নেককার মহিলা নবীজির ভাষায় ওইটা, যার দিকে তার স্বামী তাকালে সে স্বামীকে আনন্দ দেয়। সাজগোজ করে হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, যে কোনো কায়দায় কথাবার্তা দিয়ে হাসি তামাশা করে হোক, স্বামীকে যারা আনন্দ দিতে পারে এরা নেককার। আর বাংলাদেশে এই নেককার মহিলার অভাব, এই জন্য পুরুষ মানুষ লাইন করে। আপনি তো ঠিক বলবেন, আপনি তো লাইনে আছেন না। সম্মানিত মা বোনেরা, আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীকে কন্ট্রোল করা সম্ভব। স্বামীর জন্য এটা উজাড় করে দেন না, এই জন্য তো পরকীয়া প্রেম করে। এই কথার সাথে আপনি একমত আছেন না? জোরে বলেন, আমাদের পক্ষে বলছি তো। নেককার হওয়ার এক নম্বরে গুণাবলী মা বোনদেরকে বলছি, স্বামী আপনার বাড়িতে যখনই আসবে কাজ কারবার করে, অফিস আদালত থেকে ব্যবসা বাণিজ্য করে, আপনি স্বামীর জন্য সাজগোজ করবেন তাকে আনন্দ দেওয়ার জন্য। এটা নেককার মহিলার এক নম্বরে গুণ। এটা না থাকার কারণে আমাদের অনেকের পরিবার আজ জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। যদিও বলেন এটুকু আবার কি, এটুকু কি আপনি টের পাচ্ছেন না? যারা টের পাওয়ার ওরা টের পেয়েছে। দ্বিতীয় নম্বরে, স্বামী যদি কোনো কাজের আদেশ করে আর ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে হলেও মেনে নেবে। এরকম নেককার মহিলা তো এখন ঘরে ঘরে, যদিও দুই একটা ছিল এ ভারতের সিরিয়াল এসে সর্বনাশ করে দিয়েছে। ওগুলো বসে বসে দেখে আর ওদের মতো চরিত্র বানায়। ওদের যেমন স্বামীর সাথে মিল নেই, স্বামীর কথা মানার কোনো তোয়াক্কা নেই, ঠিক ওই সিরিয়াল দেখি ওইটাই করছে। সবচাইতে বেশি ক্ষতি হয়েছিল তুমি আসবে বলে কি, এই যে রাহুল আর নন্দিনী, মনে করছেন কিছু জানে না, সব আমার আয়ত্তে আছে। এই রাহুল আর নন্দিনীর ভেতরে মিল আছে। ওর স্বামীকে যেভাবে তোয়াক্কা করে না, অধিকাংশ মেয়েরা ওই চরিত্রটা নিজেদের ভেতরে আজ নিয়েছে। একে নেককার মহিলার গুণা বলি। মা বোনেরা যারা এসেছেন, আপনার সবচাইতে বড় পীর বিয়ের পরে আপনার স্বামী। এমনকি স্বামীর আদেশ ছাড়া কেউ মারা গেলে সেখানে বাবার বাড়ি দেখতে যাওয়া জায়েজ নেই। আর মারা যাওয়া না